বিসমিল্লাহির রহমানির রহিম। কুমারখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, লেকচারার রসায়ন বিভাগের পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে। এই দুর্যোগকালীন সময়ে কলেজ প্রশাসন, সরকার সবাই চাচ্ছে তোমরা ক্লাসের বাসায় থেকেও যাতে পড়াশোনার ভিতরে থাকতে পারো, তোমাদের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়, সেই দুরবস্থা যাতে না হয়, সেই কারণে আমরা এই কার্যক্রমগুলো চালাচ্ছি। আমরা আশা করব এবং আশা করি তোমরা এগুলো দেখছো এবং তোমাদের উপকার হচ্ছে। আমি গত ক্লাসে রসায়ন প্রথম পত্রের একদম শেষ অধ্যায় কর্মমুখী রসায়ন শুরু করেছিলাম। তারপরে গত ক্লাসে আমি প্রিজারভেটিভস নিয়ে আলোচনা করেছি। খাদ্য সংরক্ষক, কীভাবে খাদ্য ভালো রাখা যায় এবং খাদ্য কেন নষ্ট হয়ে যায়। আমরা বলেছিলাম খাদ্য নষ্ট হয়ে যায় তিনটা কারণে। প্রথম কারণ, এনজাইম, অণুজীব ইত্যাদির আক্রমণ দ্বারা খাদ্য পচে যেতে পারে। দ্বিতীয় আরেকটা কারণে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায় এনজাইমের প্রভাবে, যদি বাইরের অক্সিজেনের দ্বারা খাদ্যদ্রব্য যদি জারিত হয়ে যায়। এবং তৃতীয় আরেকটা কারণ বলেছি আমরা, যে কারণে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়, সেটা হলো কোনো ধাতব আয়ন দ্বারা যদি খাদ্যদ্রব্যগুলো নষ্ট হয়ে যায়। তারই ধারাবাহিকতায় আমরা বলেছিলাম প্রিজারভেটিভস দুই প্রকার, প্রাকৃতিক প্রিজারভেটিভস এবং রাসায়নিক প্রিজারভেটিভস। প্রাকৃতিক প্রিজারভেটিভস নিয়ে আমি গতদিন আলোচনা করেছি, যেমন লবণ, চিনি, অ্যালকোহল, ভিনেগার ইত্যাদি। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে বোঝাবো রাসায়নিক প্রিজারভেটিভস, অর্থাৎ কেমিক্যাল প্রিজারভেটিভস। রাসায়নিক প্রিজারভেটিভস বলতে কি বুঝি, সহজেই বোঝা যাচ্ছে। এগুলো রাসায়নিকভাবে সংগ্রহ করা হয়, কোনো রাসায়নিক কোনো উপাদান, যেগুলো মাধ্যমে খাদ্যদ্রব্য দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এই রাসায়নিক উপাদানগুলো একটা নির্দিষ্ট মাত্রায় আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর নয়, কিন্তু ওই মাত্রার উপরে ব্যবহার করলে অবশ্যই আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর। কেমিক্যাল প্রিজারভেটিভস মূলত তিন প্রকার। তিনটা কারণে খাবার নষ্ট হয়। এই তিন ভাবে কাজ করে। তার উপরে ভিত্তি করে কেমিক্যাল প্রিজারভেটিভসকে তিন ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, আরেকটাকে আমরা বলি অ্যান্টি অক্সিডেন্ট, এবং আরেক ধরনের রাসায়নিক প্রিজারভেটিভসকে বলা হয় কিলেটিং এজেন্ট। তার মানে কেমিক্যাল প্রিজারভেটিভস, রাসায়নিক খাদ্য সংরক্ষক, মূলত তিন প্রকার। তাদের মোড অফ অ্যাকশনের উপরে ভিত্তি করে কিভাবে কাজ করে তার উপরে ভিত্তি করে তিন প্রকার। একটাকে আমরা বলি অ্যান্টি মাইক্রোবিয়াল, আরেক ধরনের প্রিজারভেটিভসকে আমরা বলি অ্যান্টি অক্সিডেন্ট, আরেক ধরনের প্রিজারভেটিভসকে আমরা বলি কিলেটিং এজেন্ট। আমি কতগুলো এখানে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের নাম লিখেছি। যেমন অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট কারা? সোডিয়াম বেনজয়েড, সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট লবণ সমূহ, সংক্ষেপে লিখেছি আমি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সরবেট, নাইট্রেট এবং নাইট্রাইট লবণ সমূহ, সালফাইড এবং সালফার ডাই অক্সাইড গ্যাস, অ্যাসিটিক অ্যাসিড। এরা সবাই অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এরা কি করে? এরা বেসিক্যালি খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার প্রধান যে কারণ, খাদ্য পচনকারী অণুজীব যারা খাদ্যকে নষ্ট করে, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, মল্ড, ছত্রাক, এদের বিকশিত হওয়ার পরিবেশটাকে নষ্ট করে। মূলত এই ব্যাকটেরিয়াগুলো pH 8 এর উপরে, এই মাইক্রো অর্গানিজমগুলো pH 8 এর উপরে তাদের বংশ বিকশিত হতে পারে তাদের। কিন্তু এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কি করে? এরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট খাদ্যদ্রব্যের সাথে মিশে তাদের pH এর মান কমায় দেয়। pH এর মান 5, 3, 2 ইত্যাদি, যেই pH মানের ভিতরে এই সমস্ত অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট খাদ্যদ্রব্যের ভিতরে অণুজীব সমূহ এই pH হ্রাস করে এবং অণুজীবের বিকশিত হওয়ার পথকে রুদ্ধ করে দেয়। যেমন আছে সোডিয়াম বেনজয়েড।
সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট একটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। সোডিয়াম বেনজয়েট মানে রাসায়নিক সংকেত তোমরা জৈব যৌগ পড়ছো C6H5COONA। বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। এই বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। বেনজোইক অ্যাসিড সমূহ পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু এই লবণ সমূহ অতি সহজেই পানিতে দ্রবীভূত হয়, যে কারণে এরা সোডিয়াম বেনজয়েট একটি উৎকৃষ্ট মানের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এটা রাসায়নিক প্রিজারভেটিভস যা সহজেই পানিতে দ্রবণীয় হয়, এবং বেনজোইক অ্যাসিড কিন্তু পানিতে দ্রবণীয় হয় না, যে কারণে সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়। এবং এই সোডিয়াম বেনজয়েটের মাধ্যমে জ্যাম, জেলি, আচার এবং বিভিন্ন খাদ্যদ্রব্যকে সোডিয়াম বেনজয়েট পানিতে দ্রবণীয় আকারে এই সোডিয়াম বেনজয়েট রাসায়নিক প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, যার অনুমোদিত মাত্রা 0.01%। অর্থাৎ তুমি যা ব্যবহার করবা তার মাত্রা কিন্তু এইটুকু 0.01%। এই মিনিমাম মাত্রা যদি ব্যবহার করতে পারো, এবং এইটা করলে কালো জাম, কালো আঙুর, টমেটো, ফলের রস, আচার, জেলি ইত্যাদিতে সোডিয়াম বেনজয়েট প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। দ্বিতীয় আরেকটা কথা বলছি আমি, সাইট্রিক অ্যাসিড ও এর সাইট্রেট লবণ। সাইট্রিক অ্যাসিডটা কি? সাইট্রিক অ্যাসিড সাধারণত সাইট্রাস জাতীয় ফলের বিশেষ উপাদান। অ্যাসকর্বিক অ্যাসিড অথবা ভিটামিন সি এবং এর লবণসমূহ পানিতে অত্যন্ত দ্রবণীয়, এবং খাদ্য সংরক্ষক হিসাবে এর ব্যবহার অনেক বেশি। সাইট্রিক অ্যাসিড রাসায়নিক সংকেত কি আসবে জানতে হবে। এটাকে বলছি আমরা সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড একটি এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, যা এই সাইটের লবণসমূহ, এই সাইট্রিক অ্যাসিড সমূহ পানিতে পিএইচ স্তর অবনমন করে এবং অণুজীবের বৃদ্ধি ব্যাহত করে। এর ব্যবহারের মাত্রা কত? এই সাইট্রিক অ্যাসিড ব্যবহারের মাত্রা 200 থেকে 300 ppm পার্টস পার মিলিয়ন। এই পর্যন্ত আমরা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারব। বহুল ব্যবহৃত সরবেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সরবেট অর্থাৎ সরবিক অ্যাসিডের লবণ সমূহ। সরবিক অ্যাসিড রাসায়নিক সংকেত সরবিক অ্যাসিড। এই সরবিক অ্যাসিড এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এবং সরবিক অ্যাসিড অপেক্ষা সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট একটি উত্তম অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এরা খাদ্য পানীয়তে সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়, এবং ছত্রাক, ইস্ট, ফাঙ্গাসের বিকাশ রোধে সরবিক অ্যাসিড অত্যন্ত কার্যকর, যে কারণে এটা ব্যবহৃত হয়। তাছাড়াও নাইট্রেট আছে, নাইট্রেট লবণ আছে, সংক্ষেপে আমি আর ডিটেইলস যাচ্ছি না। তাছাড়াও এইটা বললাম নাইট্রেট এবং নাইট্রেট লবণ সমূহ, সোডিয়াম নাইট্রাইট, সালফাইড গ্যাস আকারে ব্যবহৃত হয়, সালফার ডাইঅক্সাইড এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এরা খাদ্যদ্রব্যকে বিকশিত হওয়ার হাত থেকে, অণুজীবের বিকশিত হওয়ার হাত থেকে রক্ষা করে, এবং খাদ্যদ্রব্য সমূহ দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। দ্বিতীয় আরেক ধরনের রাসায়নিক প্রিজারভেটিভস কাদেরকে বলে? অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কারা? আমি কতগুলো নাম লিখেছি: BHA, BHT, PBHQ, প্রোপাইল গ্যালেট। BHA বলতে আমরা বুঝি বিউলাইটেড হাইড্রোক্সিটুলুইন। একটি বহুল ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট, যারা খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখে। কিভাবে? জারণ ক্রিয়ার অসম্পৃক্ত তেল, চর্বি এর জারণ রোধ করে ওই সমস্ত খাদ্য সামগ্রীর জীবনকাল বৃদ্ধি করে।
এটাকে আমরা বলছি BHT, বিউলাইটেড হাইড্রোক্সি টুলুইন। বিউলাইটেড হাইড্রোক্সি টুলুইন, এটাকে আমরা বলছি বিউলাইটেড হাইড্রোক্সি টুলুইন, এক ধরনের বহুল ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় BHA, বিউলাইটেড হাইড্রোক্সি অ্যানিসল। বিউলাইটেড হাইড্রোক্সি অ্যানিসল, এই রাসায়নিক গঠনগুলো তোমাদেরকে জানতে হবে। এটাকে বলছি আমরা BHA, বিউলাইটেড হাইড্রোক্সি অ্যানিসল। এই বিউলাইটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিউলাইটেড হাইড্রোক্সি টুলুইন, BHA, BHT, আমি লিখেছি TBHQ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনোন। টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনোন, প্রোপাইল গ্যালেট, এরা সবাই অ্যান্টিঅক্সিডেন্ট। অর্থাৎ এদের মোড অফ অ্যাকশন কি, এরা কিভাবে কাজ করে? এরা খাবারের ভিতরে যে অসম্পৃক্ত তেল থাকে, যে চর্বি থাকে, এদের জারণ রোধ করে। এবং এই তেল হলো আমরা জানি এক ধরনের দ্বিবন্ধনযুক্ত ট্রাইগ্লিসারাইডের মিশ্রণ। এগুলো অক্সিজেন দ্বারা খুব সহজেই জারিত হয়। এই কারণে অসম্পৃক্ত খাদ্যদ্রব্য দীর্ঘদিন পর্যন্ত রেখে দিলে, খাদ্য সামগ্রী দীর্ঘদিন পর্যন্ত রেখে দিলে খুব সহজেই দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু এই সমস্ত উপাদান খাদ্যের জারণ ক্রিয়া রোধ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখে। যেমন BHA, বিউলাইটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিউলাইটেড হাইড্রোক্সি টুলুইন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনোন, প্রোপাইল গ্যালেট ইত্যাদি, এরা সবাই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কারণ এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো মুক্তমূলক নিরোধক এবং খাদ্যবস্তু অপেক্ষা, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো খাদ্যবস্তু অপেক্ষা অক্সিজেন এর প্রতি অতীব সক্রিয়, অক্সিজেনের প্রতি অতীব সক্রিয়, যে কারণে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে। খাদ্যদ্রব্য আর কোনো অক্সিজেনকে কাছে পায় না, খাদ্যদ্রব্য নিজে জারিত হতে পারে না, যে কারণে খাদ্যদ্রব্য দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। ফাইনালি আর একটা টপিক তোমাদেরকে আমরা বলবো, যেটাকে আমরা বলছি কিলেটিং এজেন্ট, বা কোনো বইতে এটাকে কিলোটিং এজেন্টও বলে। কিলোটিং এজেন্টের ভিতরে সবচাইতে বেশি ব্যবহৃত হয় EDTA। EDTA হলো ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। EDTA হলো ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটা আমি বলেছি কিলোটিং এজেন্ট। অনেকগুলো কিলোটিং এজেন্ট ব্যবহৃত হয় খাদ্যদ্রব্যের ভিতরে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় EDTA, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। এই EDTA ব্যবহৃত হয় কিলোটিং এজেন্ট হিসেবে। এই EDTA এর ভিতরে 6 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, যে ইলেকট্রন জোড় সমূহ ধাতব আয়নের সাথে, অবস্থান্তর যৌগের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে ফেলে। এবং খাদ্যদ্রব্যের ভিতরে যে ধাতব আয়ন থাকে, বিদ্যমান ধাতব আয়নকে দুই বা ততোধিক সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রেখে এবং রাসায়নিক আবদ্ধ রেখে, যে কারণে রাসায়নিক পদার্থসমূহ, যে ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় তাদেরকেই কিলোটিং এজেন্ট বলে। এবং এই কিলোটিং এজেন্টের ভিতরে এরা জারণ বিয়োজন ইত্যাদি বিক্রিয়ার মাধ্যমে খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখে। অর্থাৎ খাদ্যদ্রব্যের ভিতরে যে সমস্ত অবস্থান্তর ধাতু আয়নসমূহ থাকে, যেমন থাকতে পারে Cu2, যেমন থাকতে পারে Fe+2, ফেরিক, নিকেল ইত্যাদি, এদের প্রভাবন ধর্ম থাকে, যে কারণে খাদ্যদ্রব্যগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। এই কিলোটিং এজেন্ট সমূহ তাদের মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে, সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এই সমস্ত অবস্থান্তর ধাতুর প্রভাবন ক্ষমতাকে নষ্ট করে ফেলে এবং খাদ্যদ্রব্য দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। অর্থাৎ আজকের লেকচারের মাধ্যমে আমরা বোঝাইতে চেষ্টা করলাম, আমি ব্যক্তিগতভাবে বোঝাতে চেষ্টা করলাম, রাসায়নিক প্রিজারভেটিভস 3 প্রকার: অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলোটিং এজেন্ট। এবং এই উদাহরণ কিন্তু তোমাদের জানতে হবে, কারণ অবজেক্টিভ সময় আসবে সর্বিক অ্যাসিড কোন ধরনের রাসায়নিক প্রিজারভেটিভ। তোমাদের কিন্তু বলতে হবে যে সর্বিক অ্যাসিড এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট।
এগুলো রাসায়নিক সংকেত জানতে হবে, বইতে আরো একটা দুটো উদাহরণ আছে, এগুলো বেসিক, এগুলো পড়বা তোমরা মন দিয়ে, এবং এই উদাহরণগুলো মনে রাখলে তোমাদের জন্য প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। সবাইকে ধন্যবাদ।